তুমি যখন নেগেটিভে আসলা তখন আমি হিরো, তুমি একসঙ্গে একটা ছবি করছি প্রেমের অহংকার। বাংলা চলচ্চিত্র অঙ্গনে মাঝে মধ্যে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক মতবিরোধ নিয়ে আলোচনা তৈরি হয়। সেই তালিকায় একসময় আলোচনায় আসে দুই পরিচিত মুখ, অমিত হাসান ও ওমর সানি। দুইজনই 90 দশকের জনপ্রিয় অভিনেতা এবং দীর্ঘদিন একই ইন্ডাস্ট্রিতে কাজ করার ফলে তাদের মধ্যে সম্পর্ক যেমন ছিল তেমনি কিছু ভুল বোঝাবুঝির খবরও সময় সময় সামনে এসেছে। ইন্ডাস্ট্রির ভিতরে সূত্রগুলো বলছে তাদের এই ঝামেলা মূলত ব্যক্তিগত বিরোধের চেয়েও পেশাগত মতপার্থক্যের থেকেও বেশি তৈরি হয়েছিল। বিভিন্ন সিনেমায় কাজের সময় সিদ্ধান্ত, চরিত্রের বন্টন কিংবা প্রযোজনা সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে মতের অমিল তৈরি হয়। তবে এই বিষয়গুলো কখনোই বড় করে প্রকাশ্যে দ্বন্দ্বের রূপ নেয়নি। তাদের ঝামেলা প্রথমত শুরু হয় শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে। কিছু সময় সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালেও বাস্তবে দুজনে একে অপরের প্রতি সম্মান রেখেছেন বলে ঘনিষ্ঠরা জানান। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান, ইন্ডাস্ট্রির প্রয়োজনে তারা একসঙ্গে উপস্থিত হয়েছেন, যা প্রমাণ করে সম্পর্কের পুরোপুরি ভেঙে পড়েনি। বিশ্লেষকদের মতো দীর্ঘ ক্যারিয়ারে কাজ করতে গেলেই সহকর্মীর সাথে মতবিরোধ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বরং এসব অভিজ্ঞতাই একজন শিল্পীকে আরো পরিণত করে তোলে। অমিত হাসান ও ওমর সানি দুজনেই বাংলা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ নাম। তাদের অবদান, জনপ্রিয়তা, দর্শকপ্রিয়তা আজও অটুট। ব্যক্তিগত কিছু গুঞ্জন থাকলেও ইন্ডাস্ট্রিতে তাদের অবস্থান এবং সম্মান এখনো সমানভাবে দৃঢ়। সবশেষে বলা যায়, এই ধরনের ঝামেলা যতটা না বাস্তব, তার চেয়ে বেশি আলোচিত হয়েছে গুঞ্জন আর দর্শকদের আগ্রহে। বাস্তবে তারা দুইজন নিজেদের কাজ ও অবস্থান নিয়ে এগিয়ে যাচ্ছেন।